হাই সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলেন আজ আমরা দেখি কিভাবে আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইটের যে স্লাইডার আছে এই স্লাইডারের ছবি, ডেসক্রিপশন এবং টাইটেল এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। এই জন্য আমি যদি একটু নিচে যাই আমার পার্সোনাল ওয়েবসাইটের, এখানে আমরা দেখতে পাবো যে একটা স্লাইডার আছে। ওকে, আমি এখানে 3টা ছবি অ্যাড করে রেখেছি। তো এরকম আমরা আমাদের যার যার সাইটে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো এই স্লাইডারের ছবি, ব্যানার, তারপর এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশনও আছে। এটা আমি আপাতত দেই নাই, তো এটা আমরা কিভাবে দিতে পারি চলেন আমরা এটাকে দেখি। আমরা তো এই জন্য আমরা চলেন আমরা কন্ট্রোল প্যানেলে যাই। আমাদের যার যার কন্ট্রোল প্যানেল থেকে আমরা সিম্পলি এডিট প্রোফাইলের আন্ডারে যদি একটু খুঁজি একটা অপশন পাবো স্লাইডার। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা লগ আউট হয়ে গেছে, লগ আউট করে নিই। তো লগ ইন করে আমি জাস্ট স্লাইডারে যাব। এডিট প্রোফাইল থেকে স্লাইডারে যদি ক্লিক করি তাহলে এই স্লাইডারে এই পেজটিতে এখানে আমরা চলে আসবো। এখান থেকে আমরা জাস্ট ম্যাক্সিমাম 3টা স্লাইডার অ্যাড করতে পারবো আপাতত। আর এই স্লাইডারের সাথে আমরা কিছু একটু টাইটেল এন্ড একটু ডেসক্রিপশন দিতে পারবো। তো আগে আমরা যেভাবে দেখেছি ইমেজ গ্যালারিতে ইমেজ অ্যাড করি, এটাও সেম। আমরা এখান থেকে জাস্ট যদি ছবি অ্যাড করে দেই, এখান থেকে যদি কোনো ছবি চেঞ্জ করে দেই তাহলেই, বা স্লাইডার চেঞ্জ করে দেই, এখানে চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না, সিম্পল জিনিস। আর সাথে আমরা এখানে একটা দুইটা অপশন বেশি পাবো, সেটা হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন। তো চলেন আমরা একটা একটা করে দেখি। তো চলেন ফার্স্টেই আমি চলেন এই ছবিটাকে আমরা চেঞ্জ করি। ওকে, এই 2 নাম্বার ছবিটা আমরা একটু চেঞ্জ করে দেখি। তো চুজ ফাইল আগের মতোই ক্লিক করব এবং এখান থেকে যদি আমি সিম্পল এটাকে সিলেক্ট করে এনে আপডেট ওপেনে করি এবং পরে আমি সেভ চেঞ্জে ক্লিক করি আমরা, তাহলে কিন্তু দেখেন ইমেজ আপডেট ডান হয়ে যাবে এবং এখান থেকে আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা এটা ফ্রন্ট প্যানেল থেকে দেখি তাহলে দেখি আমরা কি হয়। তো দেখেন আমাদের 2 নাম্বার স্লাইডে যদি যাই, দেখেন এই ইমেজটা কিন্তু চলে আসছে। ওকে, সো এইভাবে আমরা আমাদের যে কোনো স্লাইডারের ইমেজ চেঞ্জ করতে পারবো। এবং স্লাইডারে আরো দুইটা অপশনাল যে জিনিস দুইটা আছে, সেটা হচ্ছে ইমেজ গ্যালারিতে যেমন আমরা শুধু ইমেজ অ্যাড করতে পারতাম, বাট এইখানে আমরা আর দুইটা অপশন বেশি পাবো, সেটা হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশনও যদি আমরা চাই তাহলে দিতে পারবো। ধরেন এই স্লাইডারে কিছু টাইটেল দিলাম, আমি আমার নাম দিলাম, আপনি যা খুশি তা দিতে পারি আমরা, নো প্রবলেম। দেন আমি এখানে কিছু টেক্সট দেই। ওকে, এখানে টেক্সট দিলাম। ওকে, দিয়ে যদি আমি এখানে সেভ দেই তাহলে দেখেন কি হয়। এখন যদি এটাকে আমরা রিফ্রেশ দিই এবং এখন যদি যাই তাহলে দেখেন স্লাইডারের সাথে সাথে এখানে কিন্তু কিছু টেক্সট, আমরা যে টাইটেলটা দিচ্ছি আর যে ডেসক্রিপশনটা দিচ্ছি এটাও কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, তো এই হচ্ছে স্লাইডারের এক্সট্রা দুইটা ফিচার। আপনি চাইলে টাইটেল ডেসক্রিপশন দিতে পারেন। সো আমরা আপাতত দেই নাই, কিছু রাখি না। যদি কিছু না দিতে চান তাহলে শুধু সিম্পল এডিটটাকে উঠায়া ব্ল্যাঙ্ক রেখে আপনি সেভ দিয়ে দেন শুধু ইমেজ দিয়ে, তাহলেই হবে। তাহলে এখানে আর কিছু থাকবে না স্লাইডারে, সরি। আর ফিউচারে ধরেন এখানে আরো কিছু অপশন অ্যাড হবে স্লাইডারের সাথে। ধরেন সাপোজ এখানে কিছু বাটন অ্যাড হতে পারে, এখানে ধরেন আরো কিছু লিংক আপ থাকতে পারে, যেখানে আপনি কোনো ইউআরএল অ্যাড করতে পারেন এই স্লাইডারের সাথে। তারপর ধরেন কোনো সাইটের লিংক আপনি দিয়ে দিতে পারেন, অথবা কোনো অফারের কোনো প্রোডাক্টের লিংক আপনি দিতে পারেন, যে কোনো লিংক আপনি দিতে পারেন। যদি কেউ এখানে ক্লিক করে স্লাইডার পিকচার, তখন ওই লিংকে রিডাইরেক্ট হয়ে যাবে। সো এই ফিচার খুব শীঘ্রই আসবে। সো তখন সিম্পল আর কিছু না, আমি এটা বলেই দেই। এখানে যেমন স্লাইডার টাইটেল, স্লাইডার ডিটেইলস আছে। সো এখানে আরেকটা ফিল্ড হয়তো পারবে, যেটা হবে লিংক। এটা লিংক মানে এটা ডেস্টিনেশন ইউআরএল, মানে ক্লিক করলে এটা কোথায় যাবে। সো আপনি সিম্পল এখানে লিংকটা বসিয়ে দিবেন আপনি, ঠিক আছে, আর কিছু না বসিয়ে সেভ দিবেন, তখন ফুল ইউআরএল দিবেন। তো যাই হোক, আশা করি এটা পারবেন। আর স্লাইডার মূলত এটুকুই, জাস্ট এভাবে জাস্ট আপলোড করে দিলে আমাদের স্লাইডার চেঞ্জ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। হ্যাঁ, তো সরি, আরেকটু কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমরা অলরেডি স্লাইডার অ্যাড করা দেখেছি, এভাবেই আমরা স্লাইডার অ্যাড করতে পারবো। বাট আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের স্লাইডারটা কিন্তু এত সুন্দর না। দেখেন এক এক সাইজ, একবার বড় হয় একবার ছোট হয়, ঠিক আছে, এক এক ছবি এক এক রকম। সো আমরা যা দেখেছি অলরেডি আমরা এভাবে স্লাইডার অ্যাড করতে পারবো, নো প্রবলেম, কাজ চলবে। বাট আমরা যদি চাই যে অনেক সুন্দর স্লাইডার অ্যাড করবো, স্লাইডারটা যাতে সুন্দর হয়, তাহলে আমাদের এই নোট দুইটা জানতে হবে, ঠিক আছে। সেই নোট দুই একটু চলেন আমি বলে দিই, আপনারা কষ্ট করে পড়বেন কি আমি বলে দিই। তো সেটা হচ্ছে আপনি যে কোনো সাইজের ছবি এখানে আপলোড করতে পারবেন। বাট যদি আপনি 1200 পিক্সেল ওয়াইড আর 300 বা 400 পিক্সেল হাইটের মধ্যে কোনো ছবি দেন, তাহলে আমাদের স্লাইডারটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। বাট আমি তো এখানে যা ছিল রেডিমেড ছবি এটাই কিন্তু লাগিয়ে দিছি, তো এই জন্য এরকম। বাট আপনি এরকম লাগাইতে পারেন, নো প্রবলেম। বাট
যদি আপনি প্রফেশনাল বা সুন্দর দেখতে সুন্দর লাগে এরকম স্লাইডার চান, তাহলে আপনাকে ধরেন 1200 পিক্সেল ওয়াইড এন্ড 300 অথবা 400 পিক্সেলের মধ্যে হাইট আপনি রাখতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওয়াইড হাইট যাই দেন না কেন, চেষ্টা করবেন যে কি বলে যে কোনো সাইজের ছবি দেন আপনি, বাট তিনটা ছবির সাইজ ওয়াইড হাইটে জানি এক সমান হয়, ঠিক আছে? তাহলে স্লাইডারটা সুন্দর হবে। যেমন তাহলে কি হবে, একবার বড় হচ্ছে, একবার কমছে হাইট, একবার বাড়ছে, তো এরকম আর হবে না, দেখতে স্লাইডারটা অনেক সুন্দর লাগবে। ওকে, তো আমি যদি একটু অন্য একটা স্লাইডারে আমি যাই, মনির ভাই, দেখি আমি যদি মিস্টার মনির সাহেবের ওয়েবসাইটটাতে যাই, তাহলে দেখেন তার স্লাইডার কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সে কাস্টম স্লাইডার বানায় তারপরে অ্যাড করছে। দেখেন তার স্লাইডারগুলো কিন্তু অনেক প্রফেশনাল, সুন্দর লাগতেছে। সে সম্ভবত 1200 বাই 300 অথবা 400 এর মধ্যে ছবি আপলোড করছে। আচ্ছা, আমরা একটা ডাউনলোড করে দেখি সে কি সাইজ দিছে। ওকে, এটাকে আমি সেভ করলাম। করার পর এটাকে যদি আমি ডাউনলোড থেকে প্রপার্টিস আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো। দেখেন সে কিন্তু 1200 × 300, ঠিক আছে, 1200 পিক্সেল ওয়াইড আর 300 পিক্সেল হাইটের ছবি আপলোড করছে আর স্লাইডারে অ্যাড করছে। এই জন্য তার স্লাইডারটা অনেক সুন্দর লাগতেছে। সো আমি যদি এক সুন্দর স্লাইডার চাই, তাহলে স্লাইডার আমাদের 1200 বাই 300 অথবা 400 এর মধ্যে আমাদের ওয়াইড হাইট রাখতে হবে। তাহলে আমাদের স্লাইডার অনেক প্রফেশনাল এবং সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, আমরা যে কোনো স্লাইডার অ্যাড করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই, বাট সুন্দর চাইলে এই দুইটা রুলস আমাদের ফলো করতে হবে। তো আজ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।